তাত্তাকুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার বান্দা, ও আমার বান্দা, আমি হিন্দুদের ডাক দেই নাই, আমি খ্রিস্টানদের ডাক দেই নাই, আমি বৌদ্ধদের ডাক দেই নাই, আমি বিধর্মীদেরকে ডাক দেই না। আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে আমার ঈমানদারেরা, আমার পর্দানিশীন মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ বলছেন, রে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, সামনে রমজানুল কারীম আসতেছে, এই রমজান মাসের 1 মাস রোজা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর, আল্লাহ যে আমাদের উপর 1 মাস রোজা ফরজ করে দিয়েছে, এটা কি শুধু আমাদের জন্যে? আল্লাহ বলে, না 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 না, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রে বান্দা, শুনো শুনো শুনো, আমি শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বে তোমাদের মা বাবা, তোমাদের দাদা দাদি, তোমাদের নানা নানি, তোমাদের শ্বশুর শাশুড়ি, তোমাদের ফৈদাদার ফৈদাদা ফৈদাদা যারা পৃথিবীর মধ্যে এসেছিল, আমি আল্লাহ সবার জন্য সিয়াম ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন বলা, আল্লাহ এই রোজা কি জন্য আমাদের উপর ফরজ করেছেন? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, 1 মাস রোজা রাখবা, তোমার পূর্বের লোকেরা রোজা রেখেছে, তুমিও রাখবা। কি জন্য রাখবা? এই রোজা রাখার মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রোজা রাখার মাধ্যমে একজন মানুষের ক্ষুধাবৃত্তি অর্জন হবে না, এখানেই শেষ নয়। আমার নবী তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন। আমার নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সিয়াম। আমার নবী বলেন, আমার উম্মতিরা, তারা পৃথিবীর মধ্যে যে যত নেক আমল করে, ওই নেক আমল শুধু তাদের জন্যে ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা আমি আল্লাহর জন্য রাখে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমার নবী বলছেন যে বনি আদম তারা যত নেক আমল করে, সব নেক আমল শুধু তাদের জন্যে ইল্লা সিয়াম, শুধু রোজাটা আমি আল্লাহর জন্যে। এরপরে আল্লাহ বলেন, সিয়ামু জুন্নাহ। রে বান্দা, শুনো শুনো শুনো, তোমরা যারা রোজা পালন করবা, এই রোজা কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য ঢাল স্বরূপ কাল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে যুবক ভাইয়েরা, আর 4-5 দিন পরে রমজান আপনাদের সামনে উপস্থিত। আমার নবী বলেছেন, বনি আদমের সমস্ত নেক আমল তার জন্য, রোজা শুধু আল্লাহর জন্য। এরপরে নবী আমার বলেন, এই রোজা কাল কিয়ামতে তার জন্য ডাল স্বরূপ হয়ে যাবে। তার আরেকটা বর্ণনায় দেখলাম, আমার নবী ওই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আন্না রাজুলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, আপনি আমাকে এমন একটা নেক আমল বলে দেন, যে নেক আমলের মাধ্যমে আমি কাল কিয়ামতের ময়দানে একেবারে সরাসরি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সবাই পড়েন,
ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল আজ করনি জুব্বা দিলা তারে আমি পাগলায় কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পড়েন ও প্রিয় পাগলের রাখছো কেন হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় আমি আপনাদের সামনে বলছিলাম ওই সিহাসিতার বর্ণনা আমার নবী বলেন একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি নেক আমল বলে দেন গো নবী যেই নেক আমল করার কারণে আমি সোজা জান্নাতে যেতে পারি এমন একটা নেক আমল আপনি আমাকে বলে দেন আমার নবী ওই সাহাবীকে বলেন সাহাবী রে শোনো 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 আমি তোমাকে একটা নেক আমলের কথা বলে দেই এই নেক আমল করার কারণে আর দেরি হবে না কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই নেক আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কি নেক আমল গো নবী আমার নবী বলেন ইউকালু সিয়াম ও সাহাবী শুনো 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 তুমি আজকের পর থেকে বেশি বেশি করে রোজা পালন করবা সুবহানাল্লাহ তা আজকে আমাদের সমাজে দেখা যায় রমজান আসলে মানুষ রোজা রাখে না ঠিক কি না বলেন বিভিন্ন খামকাজের দোয়ার দেয় দিয়া রোজা ছেড়ে দেয় ঠিক কিনা বলেন অথচ রমজানের রোজা সারা এত গুনাহ একটা সারলে তো 60টা রেখে শেষ করা যাবে না কিন্তু আমরা কি করি আমরা রোজা রাখি না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি আপনাদের সামনে বলছিলাম ওই সাহাবীকে আমার নবী বলেন সাহাবী তুমি যদি বেশি করে রোজা রাখতে পারো রমজানের রোজা রমজানের সারা নফল রোজা আমরা যারা রাখি আইয়ামে বীজের রোজা এই রোজাগুলো যদি তুমি বেশি বেশি করে রাখতে পারো কাল কিয়ামতের ময়দানে এই রোজা তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে আমার নবী আরেকটা হাদিস বর্ণনা করেন না ফিল জান্নাতি বাব জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে ইউকালু লাহু রায়্যান নবী আমার বলেন সিহাসিতার বর্ণনা ওই জান্নাতে যে দরজা থাকবে সেই দরজার নাম রায়্যান ওই রায়্যান দরজা দিয়ে কারা ঢুকবে আমার নবী নূরের জবানে বলেন আমার উম্মতেরা শোনো যারা পৃথিবীর মধ্যে রমজানের সমস্ত রোজা ভালোভাবে রাখবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার ওই সমস্ত উম্মতদেরকে ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী মেরাজের রাত্রে ওই জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখেছেন নবী আমার বলেন ওই রমজান মাস আসার পূর্বে
আমার আল্লাহ ওই 8টা বেহেশতকে 8টা জান্নাতকে আমার আল্লাহ এত সুন্দর করে সুসজ্জিত করে সাজান। কি জন্যে সাজান জিজ্ঞেস করা হলে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতকে এই জন্যে সাজাচ্ছি যারা রমজান মাসের সমস্ত রোজা ভালোভাবে রাখবে, আমি আল্লাহ তাদেরকে এই সুসজ্জিত জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই জান্নাতে যেতে হলে রোজা রাখতে হবে না ছাড়তে হবে? দরজা লাগাইয়া খাইতে হবে, ঠিক কিনা বলেন? না না না, আমার নবী বলেন এই রমজানের 30টা রোজা আমার যে উম্মত রাখবে, কাল কিয়ামতের ময়দানে তার চেহারার মধ্যে এমন একটা নূর পয়দা হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের ফেরেশতা ওই সমস্ত রোজাদারদেরকে খুঁজে খুঁজে আমার আল্লাহর জান্নাতের সামনে নিয়ে যাবে। জান্নাতের সামনে যাওয়ার পরে ওই সমস্ত লোকদের চেহারা দেখে ওই জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকানো হবে। জিজ্ঞেস করা হবে, এত সুন্দর মানুষ কেন? ওই জান্নাতের ফেরেশতারা বলবে, তারা পৃথিবীর মধ্যে সিয়াম পালন করেছে। সুবহানাল্লাহ। এই জন্যে যুবক ভাইয়েরা, আরো কিছু মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন যাওয়া হবে, অনেক মানুষ যখন রাইয়ান নামক দরজার সামনে যাবে, আল্লাহ বলবেন এই দরজা দিয়ে শুধু এই রমজানের রোজাদাররা ঢুকো। আরও কিছু মানুষ ওই দরজা দিয়ে যাওয়ার জন্য যাবে। আমার নবী বলেন ওই দরজার ফেরেশতা বলবে, তুমি কি জন্য এসেছো? সে বলবে, আমি এই দরজা দিয়ে জান্নাতে যেতে চাই। ওই ফেরেশতা বলবে, না না না, এই দরজা দিয়ে শুধু ওই মানুষগুলা যাবে যারা পৃথিবীর মধ্যে রমজানুল কারিমের রোজা রেখেছে। এই রোজাদার ব্যক্তিগুলা ওই জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার পর্দানিসীন মা বোনেরা, সামনে রমজানুল কারিম উপস্থিত। এই রমজান মাস যদি আপনি সঠিকভাবে রমজানের রোজাগুলা যদি আদায় করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই রোজা আপনাকে সরাসরি শাফাত করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।